16 ডিসেম্বরকে বিজয় দিবসকে সামনে রেখে ক্ষেত পরিচর্যায় চরম ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা। এবছর নানা সংকটে লোকসানের মুখে দেখতে হয়েছে তাদের। তবে দিবসগুলোকে সামনে রেখে তারা নতুন করে স্বপ্ন দেখছে ভালো দাম পাওয়ার। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। শীতের সকালে প্রকৃতি যখন কুয়াশার চাদর মুড়িয়ে থাকে, তখন ঝিনাইদহের পাইকপাড়া গ্রামের কৃষক আবু বকরের বাগানে উকি দেয় বিভিন্ন রঙের গাঁদা ফুল। সাধারণত শীতকালীন এই ফুলটি বাগানের শোভাবর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব অনুষ্ঠান, পূজা পার্বণ ও গৃহসজ্জায় এর ব্যাপক ব্যবহার ফুলটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। তাই বিজয় দিবসকে সামনে রেখে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত আবু বকরের মতো অন্যান্য কৃষকরা। দাম তো এখন যে বর্তমান ফুল মার্কেটে উঠছে, তাতে করে দাম পোষাচ্ছে না, দাম এর ডবল হওয়ার দরকার ছিল। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা ভুঁইতে ফুল রেখেছি। 16 ডিসেম্বরে তো দাম হয়, সেই আশায় আসি। ফুল উদ্দেশ্য কিনলাম হচ্ছে বাড়িতে পূজা করা লাগে, প্রত্যেক দিনের ফুল লাগে, সেই উদ্দেশ্যে কিনলাম। এবছর অসময়ে দফায় দফায় বৃষ্টি, বৈরী আবহাওয়া ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি স্থিতাবস্থায় না থাকায় লোকসানের মুখ দেখতে হয়েছে এখানকার গাঁদা, গোলাপ, রজনীগন্ধা সহ অন্যান্য ফুল চাষিদের। তবুও আসন্ন দিবসগুলোকে সামনে রেখে লাভের স্বপ্ন দেখছেন তারা। আমাদের তো ফুলটা বিভিন্ন দিবসে বিক্রি হয় বেশি, যেমন 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 1 ফাল্গুন, এইসবের কারণে একটু বেশি বিক্রি হয়। এবার আমি 3 বিঘে ছিল, 1 বিঘে ভেঙে দেওয়া হয়েছে, 2 বিঘে রাখেছি নতুন গাছ তুলা চলছে। আমরা ডিসেম্বরে একটা বাজার পাবো বলে রেখে দিয়েছি। সারা বছর বিভিন্ন সংকটের কারণে ফুল চাষ কমলেও কৃষক তার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে আশা কৃষি কর্মকর্তাদের। যেহেতু এবার শীতের আগে একটু বৃষ্টিপাত ছিল, তো শীতের শুরুতেই কৃষকদেরকে ফুলের আবাদে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়, তবে সেটা কৃষকরা কাটিয়ে উঠে এখন পুরোদমে তাদের ফুল সংগ্রহ চলছে। গত বছর জেলায় 216 হেক্টর জমিতে ফুল চাষ হলেও এবছর হয়েছে 185 হেক্টর জমিতে। জারিন অর্নি, যমুনা নিউজ।